নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আপনাদের সামনে সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্য। তার আগে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এসআইআরে নির্দিষ্টভাবে 5 লক্ষ ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের হিয়ারিং সেন্টারে খুঁজে পাওয়া যায়নি। তাহলে তাদের ভাগ্যে কি ঘটছে এবং এই 5 লক্ষ মানুষ কোথায় আছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে এসে দাঁড়ালো। তাছাড়া এমন কিছু মানুষ আছে যাদের 2 জায়গায় ভোট, তাদের নির্দিষ্টভাবে আমাদের যেমন পশ্চিমবঙ্গে আছে বা বিহারে আছে, তো পশ্চিমবঙ্গ থেকে তাদের নামগুলো কাটা গেছে। তাহলে তাদের ভাগ্যে এখন কি আছে? অনেকে বাংলাদেশে বসে আছেন, তাদের ভোটার তালিকায় এখানে নাম আছে, তাদের নাম নির্দিষ্টভাবে এখন কাটা গেছে। তারা কি করবে? এখানে অনেকের একই জেলাতে 2 জায়গায় নাম আছে, তারা কি করবে? এবং 2002 সালে যাদের ডকুমেন্টস দেখাতে পেরেছে তাদের ভোটার তালিকায় নাম থেকে গেল, অথচ তিনি বাংলাদেশ থেকে আসলো, তাহলে তার ভাগ্যে কি ঘটবে? এটাও কিন্তু আমাদের কাছে একটি প্রশ্নবোধক চিহ্ন। তার কারণ আপনার 2000 সালের ভোটার তালিকায় নাম থাকতে পারে, বা 2000 সালের আগে আপনার বাবা মা বা আপনার কোনো কারোর নাম ছিল, সেটার জন্যে আপনি এখানে ভোটার তালিকায় নাম রাখতে পারছেন। তাতে কি আপনার সিএতে আবেদন করতে হবে? এটাও কিন্তু একটি বড় প্রশ্ন। দেখুন, এই সিএ নিয়ে প্রথম থেকে যখন আমরা কথা বলা শুরু করলাম, তখন ফুসুদ কৃতি নামে এক ব্যক্তি এবং ওই মানকি ফকির বা তারও আরও 2-1জন সহযোগী টগী ছিল, এরা কিন্তু এই সিএ বিরোধী বিশাল অপপ্রচার শুরু করেছিল। ইতিমধ্যে দেখবেন তারা ঘরে ঢুকে গেছে না গর্তে ঢুকে গেছে, খুঁজে পাবেন না কোনো ইউটিউব চ্যানেলেও। তার কারণ ওই সমস্ত গণ্ডমূর্খগুলোও বুঝতে পেরেছে এই পূর্ববঙ্গ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ, এদের যদি ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে হয়, এদের যদি ভারতবর্ষের মধ্যে থাকতে হয়, তাহলে সিএএ ছাড়া আর কোনো পথ খোলা নেই। তার কারণ ওই মূর্খগুলো এই সিএএ নিয়ে আমার যতটুকু আইডিয়া বা ধারণা, ওরা একটু অকাকা পড়তে জানে, কিছুদিন একটু এই ব্যাপারটা নিয়ে একটু স্টাডি করেছে, করে যখন বুঝেছে যে না, আসলে সিএএটা উদ্বাস্ত মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটি নাগরিকত্ব দেওয়ার একটি আইন। তাই তারা বুঝতে পেরে এখন মুখে তারা কুলুপ এঁটেছে। আর এখন আমি গতকালকের ভিডিও আপনাদের দেখিয়েছি যে ডিএলসিতে হিয়ারিং সেন্টারে উপচে পড়া ভিড়। এই ভিড়টা কি আপনার মঙ্গল গ্রহ থেকে এলো, না চন্দ্র থেকে এলো, না সপ্তম আসমান ভেদ করে এসে এই ভিড়টা শুরু হয়েছে? নিশ্চয়ই নয়। তাহলে কোথা থেকে এলো? যারা এদেরকে ভুল বুঝিয়েছিল তাদের মুখে ঝেঁটা মেরে, তাদের মুখে ছাই দিয়ে এই মানুষগুলো কিন্তু সিএতে আবেদন করে আজকে ডিএলসিতে এসে লম্বা লাইন ধরে তারা কিন্তু হিয়ারিং করে বাড়িতে যাচ্ছে। তার কারণ তারাও বুঝেছে সিএএ ছাড়া উদ্ধার হওয়ার কোনো পথ পন্থা আমাদের এই উদ্বাস্তুদের নেই।
আজকে এই ভারতের যে মহান সরকার নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমার গুরুকবি অসীম সরকার এবং আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর মহাশয়, তাদের একান্তিক প্রচেষ্টায় এবং আমরা যারা দুই একজন তাদেরকে অনুসরণ করে এগিয়ে চলার চেষ্টা করছি, আমরা রাত দিন পথে ঘাটে মাঠে প্রান্তে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে ছুটে ছুটে এই সিএতে আবেদন করতে হবে, বিভিন্ন ডিএলসিতে ছুটতে ছুটতে একটা সময় যখন সারা রাজ্য জুড়ে এই সিএটা অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, বিভিন্ন ডিএলসিতে তাদের হেয়ারিং হচ্ছে, তারা সার্টিফিকেট পাচ্ছে, তখন গর্বে আমাদের বুকটা ভরে উঠছে। আর এ সমস্তগুলো দেখে এক কুচক্রী মহল, কিছু ভেগধারী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে থাকে এবং কিছু কিছু রাজনৈতিক দল নির্দিষ্টভাবে তারা এই সিএকে বিরোধিতা করার চেষ্টা করেছিল এবং করেছিল। এখন আপনারা খেয়াল করবেন এই সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী, তাদের ঘরের বউরা, মেয়েরা, ছেলেরা, তারাও কিন্তু এই সিএতে আবেদন করে বসে আছে। অনেকে সার্টিফিকেটও পেয়ে গেছে, অনেকে কাউন্সিলর আছে, অনেকে কমিশনার আছে, অনেকে বিডিও আছে, অনেকে সেনাবাহিনীতে আছে, অনেকে পুলিশে আছে, অনেকে স্কুল মাস্টার আছে, অনেকে আরটিওতে আছে। তারাও কিন্তু সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে গেছে এবং তারাও অতি উৎসাহে মানুষকে এখন উৎসাহিত করছে যে আপনারাও সত্যি সত্যি সিএটাতে আবেদন করুন। সিএটা সত্যি আমাদের উদ্বাস্তু মানুষের জন্যে একটি মানবিক আইন, মানবিক ব্যাপার। আপনারা কেউ কারো কোনো কথা শুনে মুখ ঘুরিয়ে বসে থাকবেন না। এরা যখন এখন প্রচার শুরু করেছে, এখন আমার ভয় হচ্ছে এই ভোটের আগে এই তথাকথিত বিরোধী বলতে সিএ বিরোধী যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী আছে, তারা যদি সিএতে আবেদন করে নাগরিকত্ব না নেয়, অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসে এখন একটু মাতব্বর হয়েছে, একটু নেতা গোছরের হয়েছে, কেউ ভোটে দাঁড়ানোর কথা ভাবছে বা দাঁড়াবেও, তারা যদি দাঁড়ায় আর আমাদের কানে যদি খবর আসে, আমরা তাদের একেবারে জন্ম কোথায় তার প্রমাণপত্র ধরে টানাটানি শুরু করব। প্রয়োজনে কোর্টে যাব। কেন যাব? ভিনদেশি একজন মানুষ এই পশ্চিমবঙ্গে এসে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে চলাফেরা করে একটু বড় জায়গা করে নিয়ে আজকে এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, হয়েছে। তাদেরকে কোনো প্রকারে যেন এই নমিনেশন পেপার জমা দেওয়ার পরে অ্যাপ্রুভ না হয়, যাতে বাতিল হয়, তার জন্যে যা যা করার আমরা কিন্তু তাই করব। তার কারণ এখানে স্পষ্ট বলা আছে 1939 সালের 19শে জুলাইয়ের পরের থেকে যারা এসেছে তারা প্রত্যেককে এই দেশে অনুপ্রবেশকারী, বর্তমানে তারা এখানকার শরণার্থী রিফিউজি। তারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নেবে, আর তা যদি না নেয় তারা অবশ্যই ভিনদেশি এবং অনুপ্রবেশকারী এবং শরণার্থী। তো তাদেরকে আমরা অত সহজে আর পার্লামেন্টে যাওয়ার সুযোগ দেব না, আমরা তাদের পিছনেই লেগে থাকব। এবং তারা যখন দুহাত তুলে বলবে আমরা সত্যি ভুল করেছি, দেখো আজকে ভোটে আমাদের দাঁড়াতে গিয়ে আমাদের নমিনেশনটাই বাতিল হলো, সবাই মিলে আসুন দুহাত তুলে হরি বলে আমরা সিএতে আবেদন করি। এই দিনটা আমি
নিজেও দেখব এবং আপনাদেরও দেখাবো, গ্যারান্টি। অনেকেই ভাবছে, শুধু ভাবছে না, অনেকেই গোপনে গোপনে সিএতে আবেদন করছে। আমি জানি, আমি তো প্রত্যেকদিন বলি যে আমি জানি কারা কারা করছে। আমার গুরুকবি অসীম সরকার বলেছে কোন এমএলএ সিএতে আবেদন করেছে, নাগরিকত্ব নিয়েছে। আর আমি যেগুলো জানি আমার কাছে থাকবে, কেউ যদি চ্যালেঞ্জ করে আসে তখন আমি সেগুলো দেখাবো। কারণ তাদের কিছু অনুরোধ তো রাখতে হয়, সে অনুরোধের কারণে আমি তাদের নামগুলো এখন বলবো না। আর আপনারা ভাবেন যে এই আপনার ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে, এই আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে সিএ করলে। আপনারা ভাবুন তো, যারা সরকারি চাকরিজীবী, কেউ পুলিশে আছে, কেউ আরটিও, কেউ সেনাবাহিনীতে আছে, কেউ হেডমাস্টার, কেউ প্রাইমারি মাস্টার, কেউ পৌরসভায় চাকরি করে, এরকম যে মানুষগুলো আজকে সিএতে আবেদন করেছে, তারা কি নিচ্ছক, তারা কি মূর্খ? নিশ্চয়ই নয়। তাহলে তারা কিন্তু প্রয়োজনীয়তা বুঝেছে, আমরা কিন্তু বুঝতে পারলাম না। যারা বুঝলাম না তাদের বলবো, আর অত বোঝাবুঝির দরকার নেই। বাড়িতে নাতি নাতনি আছে, ছেলে মেয়ে আছে, তারা যেমন যখন ওই টিভি খুলে গোপাল ভাঁড় দেখে, কার্টুন পোকো দেখে, আপনারাও এটা দেখুন। এর ভিতরে আর ঢুকে লাভ নেই। কিন্তু হ্যাঁ, এখন আপনাদের সিএতে আবেদন করতে বলছি না, আপনারা সিএএ সেন্টারগুলোতে যান এবং যেখানে সিএর হ্যারিং হচ্ছে সেখানেও যান। যাওয়ার পরে আপনারা দেখুন যারা ভিড় করছে এরা কারা। একজন, দুজন, পাঁচজন, 10জন নয়, এখন শয়ে শয়ে মানুষ ভিড় করছে ডিএলসিতে। এইটা দেখবেন, এই এসআইআরে নাম কাটা যাওয়ার পর এই শয়ে শয়েটা হাজারে হাজারে হবে, তারপরে লাখো লাখো লোকের হবে। এই দিন কিন্তু সামনে অপেক্ষা করছে। আর আমি তখন আত্মতৃপ্তির হাসি হাসব যে না, মানুষগুলোকে আমরা বুঝাতে পেরেছি। এটা আজকে কষ্ট হচ্ছে আমার প্রাণের মানুষগুলো, আমাদের উদ্বাস্তু মানুষগুলো যারা বুঝতে পারছে না, তাদের জন্য সত্যি আমার কষ্ট হয়, কষ্ট হচ্ছেও বটে। তাদেরকে বলবো, হাত জোড় করে বলবো, আপনারা সিএতে আবেদন করুন। এই দেশের মহান সরকার আমাদের যে মহা অনুভবতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশিদের জন্য ভেবেছে, পাকিস্তানের জন্য ভেবেছে, আফগানিস্তানের জন্য ভেবেছে, নির্দিষ্টভাবে 6টি সম্প্রদায়ের মানুষদের কথা ভেবেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি। তাদেরকে বলবো, আপনারা এই সরকারকে এবং এই সরকারের এই নীতিকে আপনারা বিশ্বাস করুন, ভরসা করুন এবং সিএতে আবেদন করুন। আপনি যে কোনো রাজনৈতিক দলের মতদর্শ নিয়ে আপনি থাকতে পারেন, যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন। আপনি এই সিএএতে অবশ্যই অ্যাপ্লিকেশান করবেন। এই সিএএটি কোনো পার্টি অফিস থেকে পরিচালিত হয় না। এই সিএ আইনটি এই ভারতবর্ষের মহান সংসদে বিল এনে এই সিএ আইনটি পাশ করে আমাদের রাজ্যসভায় পাশ হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে পাশ হয়েছে, প্রধানমন্ত্রী দপ্তরে পাশ হয়েছে, সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতি তিনি সিগনেচার করেছেন। করার পরে এই সিএটি সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় লাগু হয়েছে। আর লাগু হওয়ার পর থেকে আমরা যারা একটু এগিয়ে এসে প্রথম সারির দিকে এই সিএতে আবেদন করে নাগরিকত্ব নিয়েছি, আমাদের কিন্তু বুক ভরা আনন্দ আর এক অব্যক্ত, যেটা ব্যক্ত করা যাচ্ছে না, কোন ভাষায় ব্যক্ত করব, সেই যে কি তৃপ্তি, এটা আমি সত্যি আপনাদের বোঝাতে পারবো না।
দেখুন, এই সিএতে আবেদন করতে গেলে এমন কোনো কিছু লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, এমন কোনো একটি প্রমাণপত্র যেটা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, পোস্ট অফিসের কাগজ, যে কোনো একটা কিছু হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আর 3টে কোর্ট নটারি, একটি হিন্দু সার্টিফিকেট, ধর্মীয় সার্টিফিকেট যেটাকে বলা হয়, যে কোনো মন্দির থেকে আনবেন। আর বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবার, আপনার ঠাকুরদাদা, পদদাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের ভোটার আইডি কার্ড, এদের স্কুল সার্টিফিকেট, এদের ব্যাংকের বই, এদের জমির দলিল, এদের জমির পর্চা, যে কোনো কিছু একটা হলে কিন্তু আপনারা সিএতে আবেদন করতে পারবেন। এটাই হচ্ছে আমার বক্তব্য। যদি আপনারা এই দেশের, ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা সিএতে আবেদন করতে চান, আমাকে ফোন করবেন। আমরা এখানে বসে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব এবং আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আমার এক সহযোদ্ধা বলবো, স্বরূপ, থাকে কেষ্টপুর। ইতিমধ্যে সে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের সিএতে আবেদন করে তাদেরকে কিন্তু সার্টিফিকেট পাওয়ার সুযোগ এবং সুবিধা করে দিয়েছে। তাই বলবো, আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি স্বরূপের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব, ঝন্টুর সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব, বিপুলের সঙ্গে যোগাযোগ করে দেব। আরও যারা যারা আছে, যে যে জেলায় এই সিএ নিয়ে যারা কাজ করছে, প্রত্যেকের ফোন নাম্বার আমার কাছে আছে। আমি আপনাদের সার্বিক সহযোগিতা করে দেব, এই গ্যারান্টি আপনাদের আমি দিলাম। আর 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছেন, তাদেরকেও বলবো আপনারা ফাইল করে রাখুন। কিভাবে কি করতে হবে আপনারা যদি না জানেন, সরাসরি আমাকে ফোন করবেন। 2014 সালের পরে যারা এসেছেন, তাদেরকেও বলবো আপনাদের ফাইল করার সুবিধা কিন্তু আছে। সেজন্য আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। আমি আপনাদের যতটুকু পারি সহযোগিতা করব। আমার এই প্রতিবেদন যারা এখন শুনছো, শহর, বন্দর, গ্রাম, গঞ্জে এবং যে সমস্ত মানুষগুলো আজকে এই ভিডিওটি নতুন দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সিএ সম্পর্কে প্রত্যেক দিন আমি নতুন নতুন আপডেট দেব, নতুন নতুনভাবে আপনাদের বলবো। আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং আপনারা যারা প্রত্যেক দিন এই চ্যানেলটিকে দেখো, তাদেরকে বলবো শেয়ার করে দেশ ও দেশের বাইরের মানুষকে একটু দেখার সুযোগ করে দিও, যাতে প্রত্যেককে আমি একটু উপকার করতে পারি। তাহলে আজকের মতো আমি এখানে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার নমস্কার।